তো দেখি একদম গুন্ডা মেয়ে। ছি 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 ছি, এই গুন্ডা বদমাইশদের সঙ্গে মারামারি করে আসছে। সবাই তো আর আপনার ছেলের মতো হয় না মা, যা আরশোলায় ভয় পেয়ে বউয়ের আঁচলের আড়ালে লুকিয়ে পড়বে। এসব না বলে নিজের ছেলেকে যদি একটু সাহসী বানাতেন, একটু প্রতিবাদী বানাতেন, তাহলে না আমার জীবনটা বেঁচে যেত। কি বলে তুমি? ঠিক বলেছি মা, তোমাকে কিছু করতে হবে না, ওদের ব্যবস্থা আমি। দাঁড়াও মেজো খোকা, ওদের যা করার আমি করব। তোমার সাহস হয় কি করে আমার দাদু ভাইয়ের গায়ে হাত তোলার? উত্তর দাও, কেন? কাতলা আর পন্টে দুজনেই ধরা পড়ে গেছে। পন্টেরা সুধাকে সব বলে দেয়নি তো? শুধু তাই নয় ঠাম্মি, ওরা তেজ বেকারির পুরনো গোডাউনে আস্তানা নিয়েছিল। কিন্তু সেই কারখানা তো অনেক দিন ধরে তালাবন্ধ। বাবা, আমি নিজের চোখে দেখেছি, ওখানে তেজ বেকারির কিছু কার্টনও রাখা ছিল। সেটা কি করে সম্ভব? আমি জানি না, হয়তো। তুমি নিশ্চিত? হ্যাঁ ঠাম্মি, ওরা তেজ বেকারি পুরনো কোনো গোডাউনে গা ঢাকা দিয়েছিল। এই গোডাউনের কথা আমিও জানি না। তার মানে তো আমাদের কোম্পানির ভেতরের লোক ওদের সাহায্য করছে। একদম ঠিক বলেছো। আমি নিজে খোঁজ নিচ্ছি, পুলিশরাও তদন্ত করছে, তাহলে ঠিক বেরিয়ে যাবে কে বা কারা ওদের সাহায্য করেছে আমাদের গোডাউনে লোকাবার জন্য। আমি তো একটা কথা বুঝতেই পারছি না যে এরা হঠাৎ করে দাদা ভাইয়ের উপর হামলা করলো কেন? মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কি শত্রুতা ছিল গো? চলো উত্তর দাও। এই তো এবার দিদিভাইয়ের সত্যিটা সামনে আসবে। ঠাম্মির জন্মদিনেই সবচেয়ে বড় উপহারটা পাবে ঠাম্মি। চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তর দাও, না হলে বলছি আমরা আসলে যে ঝামেলা করেছি সব ওই সুধা। না, ম্যাডামের জন্য। ঠাম্মি, আমি বলছি। না, তুমি নাও। যা বলার ও বলবে। বলো, কেন তোমরা হামলা করেছিলে আমার দাদু ভাইয়ের উপর? তোমাদের সঙ্গে আমার দাদু ভাইয়ের কিসের শত্রুতা? বলছি কথা মা, বলছি এবার বলো, যতবার দিদির নাম নেবে পিনের খুঁজে খাবে, মনে থাকবে? দিদির ব্যাপারে যদি মুখ খোলো। কি হলো? চিৎকার করে উঠলে কেন বলো? না, কিছু না, আসলে ওই ওই ম্যাডাম তো আমাদের কাছে ভগবান। আমাদের পাড়ায় ম্যাডামের মতন একটাও মেয়ে ছিল না। খুব ভালো ম্যাডাম। ফোনটে সব কি বলছে? এটা কি হলো? উল্টো সুর গাইছে কেন? ডাহা মিথ্যে কথা বলছে সুধাদির ব্যাপারে। কিন্তু আমার ছেলের গায়ে হাত তুললে কেন সেটা বলো যুবক। আসলে আমার দাদার সাথে ওই জামাইবাবুর একদিন ঝামেলা হয়, তাই আমার দাদা প্রতিশোধ নিতে জামাইবাবুর উপর চড়াও হয়। যা, এবারেও দিদিভাইয়ের অতীতের ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না। কথা মা, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করো না, আমাদের ক্ষমা করে দিই। কোনো ক্ষমা করা যাবে না তোমাদের। তাছাড়া আমাদের ওই পুরনো গোডাউনে গিয়ে তোমরা ঢুকেছিলে কি করে? কার অনুমতি নিয়ে ঢুকেছিলে সেখানে? আমার দাদু ভাইয়ের এত বড় ক্ষতি করে আর আমাদের গোডাউনে গিয়ে তোমরা গা ঢাকা দিয়েছো। তাই
তাই তো? মা মা নিশ্চয়ই আমাদেরই কোনো কেয়ারটেকার এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। অফিসার ওদের নিয়ে যান, সব জিজ্ঞাসাবাদ করুন। চল, আমিও দেখছি। চল 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 চল। আমি থাকতে আমার দিদিকে সবার সামনে অপমান করতে পারবে না তোমরা। দিদি ওর প্রথম বিয়ে নিয়ে এত অপমানিত আর লাঞ্ছিত হয়েছে, তাই আমি চাই ওর এই বিয়েটা সুখে থাকুক। আমার দিদি সারা জীবন এই বাড়িতে আনন্দ করে হৈ হৈ করে থাকুক। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আসুন। ঝিনুক, তুমি খুব ভালো দিনে এসছো। কেন আজ মায়ের জন্মদিন? হ্যাঁ আমি শুনেছি। শুভ জন্মদিন ঠাম্মি। খুব ভালো। আজকে আপনার জন্য কোনো উপহার আনা হয়নি, ওটা ডিউ রইল। আচ্ছা এবার না আমাকে যেতে হবে, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে এসেছি। হ্যাঁ সে তো যাবে, কিন্তু বড় বৌমা, হ্যাঁ বড় নাত বৌমার বাপের বাড়ির জন্য মিষ্টি দিয়ে দাও। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। মা, আজকে তো সব থেকে বড় উপহার বড় বৌমা নিয়ে এসছে। এরপরেও তুমি বলবে যে এই পৃথা আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়? তবে মা, শুধুমাত্র তোমার বড়নাথ বৌমা সমুদ্রই কিন্তু নয়, আমরাও কিন্তু এই কাজে ওকে সাহায্য করেছি। হ্যাঁ ঠাম্মি, বৌদিকে বাঁচানোর জন্য আমরাও মিথ্যের আশ্রয় নিয়েছি। সরি ঠাম্মি, আপনার অনুমতি না নিয়ে আমি এ বাড়ির বাইরে পা রেখেছি ঠিকই, কিন্তু সেটা আপনাকে দেওয়া কথা রাখার জন্যই ঠাম্মি। কোনো অসৎ উদ্দেশ্যে আমি বাইরে যাইনি। তাই জন্য আমি তোমাকে ক্ষমা করলাম বড়নাথ বৌমা। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। চলো এবার তাহলে কেকটা কেটে ফেলা যাক। না বড়নাথ বৌমা, আগে তুমি এইসব পোশাক ছেড়ে সুন্দর করে সেজে গুজে আসবে, তারপরে আমি কেক কাটবো। একদিন রেগে আপনাকে বলেছিলাম এই জন্মে আপনার মুখ দেখতে চাই না, কিন্তু আজ সেই আমি আপনাকে এক ঝলক দেখার জন্য প্রত্যেকটা মুহূর্ত গুনে চলেছি সুধা। খালি মনে হচ্ছে কখন আপনার সামনে গিয়ে দাঁড়াবো, আপনাকে সবটা বলবো। আজ যে আপনার সাথে অনেক কথা আছে, আমার অনেক মান অভিমান মেটানোর আছে, ক্ষমা চাওয়ার আছে। জামাইবাবু, বলছি যে সুধার না গোলাপ খুব পছন্দের। দুটো গোলাপ ফুল দাও তো। না, সব কটাই দিয়ে দাও। টাকা তো। পুরোটাই রাখো না। থ্যাংক ইউ। আজ মনে হচ্ছে সুধা, আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এই পরিবারের সমস্ত দায়িত্বভার আমি তোমাকে তুলে দিলাম। গজাননের পা ছুঁয়ে আমাকে কথা দাও, তুমি কোনোদিনও আমার থেকে কোনো সত্য আড়াল করবে না। সব সময় সৎ পথে থাকতে হবে। আমাকে ক্ষমা করবেন মিস্টার বসু মল্লিক, গজাননকে ছুঁয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আপনাকে জানাবো ঠাম্মি। কি? আমি ডিভোর্সি।